আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের সাথে শরীক শামিল হয়েছেন সবাইকে জানাচ্ছি আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহ, মুসলমানের নিয়ত আর আমল অপেক্ষা উত্তম। আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব। যা আলোচনা হবে তা নিজে এবং অপরকে আমল করানোর নিয়তে ইনশাআল্লাহ শুনব। দর্শক, দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত আমরা কিতাবের মধ্যে পড়ে থাকি, শুনে থাকি। একটি ফজিলত আপনাদের সামনে পেশ করছি। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আমার নিকটতম হবে যে দুনিয়াতে আমার প্রতি বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করবে। তো বোঝা গেল, দুনিয়াতে যত দরুদ যে বেশি পড়বে, কিয়ামতে তত নিকটে সে থাকতে পারবে প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন ডিসিশন আমাদের যে কম পড়ব না বেশি। যদি আমরা সেই নৈকট্য হাসিল করতে চাই, কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের উচিত বেশি পরিমাণে দরুদে পাক পড়তে থাকা। আসলে একবার মুহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন আমাদের মবিন ভাই এবং ফুজাইল ভাই, মাশাআল্লাহ। তো ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ ওনাদের কাছ থেকে আজকের বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনব। দর্শক, প্রতিদিন একটি বিষয়ের উপর আলোচনা করে থাকি, আর সেই বিষয় সম্পর্কে একটি প্যাকেজও আমরা দেখে থাকি। আসুন প্রথমেই দেখে নেই যে আজকের বিষয় কি। জাহান্নামের উপর একটি সেতু রয়েছে যাকে ফুলসিরাত বলে, যা চুলের চেয়েও অধিক সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়ে অধিক ধারালো। ফুলসিরাত অন্ধকারাচ্ছন্নে ডুবে আছে। সবাইকে তা অতিক্রম করতে হবে। জান্নাতেরও একই রাস্তা, শুধুমাত্র সে ব্যক্তি সফলকাম হবেন যে আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে থাকবেন। সেতু পারাপারের সময় লোকদের এক ভিন্ন চিত্র হবে। কাফেররা তা অতিক্রম করতে পারবে না। কিছু মুসলমান আহত হবে, অনেকেই অন্ধ হয়ে যাবে, আর কেউ উল্টে যাবে, জাহান্নামে পতিত হবে। আল্লাহু আকবার। আজকে আমরা আলোচনা করব ফুলসিরাত নিয়ে, সে ভয়ানক রাস্তা নিয়ে, যে ভয়ানক রাস্তা দিয়ে প্রত্যেকটি বান্দাকে অতিক্রম করতে হবে। যে রাস্তা অতিক্রম ব্যতীত জান্নাত প্রবেশ করা যাবে না। তো দর্শক, সেই পুলসিরাতের রাস্তা কেমন, সে পুলসিরাতের ভয়াবহতা কেমন, সে পুলসিরাত কারা কারা অতিক্রম করতে পারবে আর কারা পুলসিরাত পার না করেই নিচে দোজকে পড়ে যাবে। শুরুতে আমরা মবিন ভাইয়ের কাছে যাব, পুলসিরাত নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ তাআলার অনেক বড় দয়া, আমরা আমাদের পরকালীন যে স্টেপগুলো আছে, পর্যায়গুলো আছে, সেগুলোর জন্য প্রস্তুতি নিই। এর মধ্যে যদি আমি চিন্তা করি, একজন আল্লাহ তাআলার বান্দার জন্য পরকালের সফরের প্রথম ধাপ কিন্তু কবর। জি। যদি এরপরে চিন্তা করি কবর, হাসর, ফুলসিরাত, যেগুলোর ব্যাপারে কিতাবের মধ্যে বর্ণনা আসছে, আর এই প্রতিটি স্টেপ ধাপ প্রত্যেক বান্দাকেই কি করতে হবে? অতিক্রম করতে হবে। জি। তো এমনকি জান্নাতে যারা যাবে, কিতাবের মধ্যে আসছে তাদেরকেও ফুলসিরাত অতিক্রম করতে হবে। আর যারা জাহান্নামে যাবে তাদেরকেও ফুলসিরাতে আরোহণ করতে হবে। জি। হ্যাঁ, এই ব্যাপারে সর্বপ্রথম ফুলসিরাতটা কি, এই ব্যাপারে একটি রেওয়ায়াত আমরা শ্রবণ করি। এরপরে ইনশাআল্লাহ কুরআনুল কারীমে এই ব্যাপারে কি ইরশাদাত এসেছে এই ব্যাপারে শুনব। কিতাবের মধ্যে আসছে, হযরত সাইয়্যিদুনা ফুজাইল বিন আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করেন
ফুলসিরাতের এই সফর এটা 15,000 বছরের রাস্তা। আল্লাহ আল্লাহু আকবার। আমরা যদি চিন্তা করি না 1 বছর 2 বছরের না, আজকে যদি আমরা আমাদের হায়াতে জিন্দেগির কথা বলি, এটা অনেক লং টাইম পিরিয়ড মনে হয়, যেটার মধ্যে অনেক কিছু আমাদের আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে এবং আমাদের প্ল্যানিং পরিকল্পনা থাকে। কিন্তু যদি ফুলসিরাতের এই সফরের কথা আমরা চিন্তা করি, তো পরকালীন সফর তো এটা অনেক বিশাল না, এর মধ্যে একটি পার্ট যদি আমরা ফুলসিরাতকে বিবেচনা করি, তাহলে এটা হচ্ছে 15,000 বছরের রাস্তা। আর কিতাবের মধ্যে আসছে, আর এটার মানে এটা, যদি একটি দ্রুতগামী ঘোড়া 15,000 বছর পথ চলে, যতটুকু পথ কি করতে পারবে, আল্লাহ অতিক্রম করতে পারবে। আর ফুলসিরাত হচ্ছে এরকম এতটুকু রাস্তা। এতটুকু। হ্যাঁ। আর 5,000 বছর ফুলসিরাতের উপর আরোহণ করতে লাগবে। আচ্ছা। আর 5,000 বছর লাগবে ফুলসিরাত পাড়ি দিতে। আর ফুলসিরাত থেকে নিচে নামার জন্য লাগবে 5,000 বছর। 15,000। টোটাল 15,000 বছরের রাস্তা। আর এটার ব্যাপারে ইনি আরো বর্ণনা করেছেন, ফুলসিরাত এটা যেভাবে চুলের চেয়েও সূক্ষ্ম, কেমন হবে, তরবারির চেয়েও ধারালো, আর এটা জাহান্নামের পৃষ্ঠভাগে স্থাপিত। অর্থাৎ জাহান্নামের উপরিভাগে এটাকে কি করা হয়েছে, স্থাপন করা হয়েছে। অর্থাৎ জাহান্নামে ফুলসিরাতের নিচে হচ্ছে দোজখ বা জাহান্নাম। অর্থাৎ জাহান্নামকে এইভাবে ফুলসিরাতকে আল্লাহ তাআলা জাহান্নামের উপরে স্থাপন করেছে। জি। আর এই ফুল সেই সহজে অতিক্রম করতে পারবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর ভয়ে ভীত ও দুর্বল হবে। যদি আজকে আমরা চিন্তা করি না, সমাজের মধ্যে যদি আজকে সাঁকো থাকে না গ্রামীণ, অনেক সময় খালের উপর, নদীর উপর, যে এক্সাম্পল এই জন্য দেওয়া বুঝার জন্য, আমরা চিন্তা করি যে মজবুত হবে, যে স্ট্রং হবে, শক্তিশালী হবে, না সেই কি করতে পারে, এই সাঁকোটা পার করতে পারবে, কিভাবে উঠবে। কিন্তু আল্লাহ তাআলার দয়া যে কাল ফুলসিরাত কিন্তু তারাই অতিক্রম করতে পারবে যারা আল্লাহ পাককে ভয় করে এবং আল্লাহ তাআলার ভয়ে কি থাকবে, দুর্বল থাকবে, বিনয়ী থাকবে, নম্র থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আসলে ফুলসিরাতের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার। আপনি বলবেন আমি ফুলসিরাতের প্রস্তুতি কিভাবে নিব? আলহামদুলিল্লাহ এইভাবে ইনশাআল্লাহ আজকে হয়তো আলোচনা হবে এই ব্যাপারে। আল্লাহ তাআলা আখিরাতের অন্যতম স্টেপ হচ্ছে ফুলসিরাত, বাস্তব। তো এটা নিয়েও যেন আল্লাহ তাআলা, তো আজকে যদি আমরা এটা চিন্তা করি, আমাদের এটা কারো জানা নাই যে আমাকে পরকালীন বিষয়গুলো আমার সামনে আসবে না, পরকালের সফরের বিভিন্ন বিষয়, এর মধ্যে সাকারাত আমার মাঝে আসবে, কিন্তু আমি জানি না সাকারাতের মুহূর্তে আমার কি অবস্থা। আল্লাহু আকবার। তো আমাকে আমার সামনে আজরাইল আলাইহিস সালাম কি হবে, জান কবজ করার জন্য উপস্থিত হবে। আমি জানি না আজরাইল আলাইহিস সালামের ওই রূহ কবজ করা, তার দৃশ্য, ভয়ঙ্কর আকৃতি, এটা আমি সহ্য করতে পারবো কিনা। আমি দুনিয়া থেকে চলে যাব, মত আমার কাছে আসবে, আমি জানি না আমি কালেমা শরীফ পাঠ করে আমার মত হবে না, আল্লাহ তাআলার পানা, আমার জানা নাই। যে কবর আমার জন্য অন্ধকার থাকবে না, আলোকিত হবে, এতো আমার জানা নাই। কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া আমার উপর নসিব হবে না হবে না, এটাও আমার জানা নাই। আর এটাও আমরা জানি না যে কাল আমি কি ফুলসিরাত পাড়ি দিতে পারবো, হ্যাঁ, নাকি পড়ে যাব নিচে, ফুলসিরাতে ওঠার সাথে সাথে কেটে কেটে জাহান্নামের গর্তে আমি পতিত হব, এটাও কিন্তু আমার জানা নাই। জি। এই ব্যাপারে একটি রিওয়ায়াত কিতাবের মধ্যে আসছে, আল্লাহু আকবার, উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বর্ণনা করেন, হুজুরে আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আশা করছি যারা হুদাইবিয়া ও বদর যুদ্ধে উপস্থিত ছিলেন তারা আগুনে প্রবেশ করবে। আল্লাহু আকবার। তখন ইনি বলতেছেন, আমি আরজ করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কি এটা বলেননি যে, কানজুল ঈমান থেকে অনুবাদ, পারা 16 সূরা মরিয়ম আয়াত 71, এবং তোমাদের মধ্যে কেউ এমন নেই যে দুজক অতিক্রম করবে না। আল্লাহু আকবার। আপনার প্রতিপালকের দায়িত্ব এটা অবশ্যই স্থিরকৃত বিষয়, হ্যাঁ, যা দিয়েছেন ঘোষণা তা হবেই। জি, হ্যাঁ, এবং প্রত্যেককেই দুজক কি করতে হবে, পাড়ি দিতে হবে। এখন দুজক কিভাবে পাড়ি দিবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো ইরশাদ ফরমান, তুমি কি শোনো নাই যে, কানজুল ঈমান থেকে অনুবাদ, অতঃপর আমি বয় সম্পন্নদেরকে উদ্ধার করে নিব এবং জালিমদেরকে তাতে ছেড়ে দিব নত জাহান্নাম। আল্লাহ। আর এভাবে যদি আমরা চিন্তা করি, আর
প্রত্যেক ব্যক্তিকে কি করতে হবে? পুলসিরাত পাড়ি দিতে হবে। দুজক অতিক্রম করতে হবে। কিভাবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়ে ভীত ইমানদারগণ রক্ষা পাবেন, আর পাপীরা জালিমগণ জাহান্নামের মধ্যে পতিত হবে। হ্যাঁ, আর যেটা আমরা কিছুক্ষণ আগেই পুলসিরাতের পরিচিতির ব্যাপারে এসেছি, তো জাহান্নাম পাড়ি কিভাবে দিবে না, জাহান্নাম কিভাবে অতিক্রম করবে? জি, জাহান্নামের উপর তো পুলসিরাতকে স্থাপন করা হয়েছে, আর প্রত্যেক ব্যক্তিকেই পুলসিরাত পাড়ি দিতে হবে, জি। জাহান্নামকে অতিক্রম করতে হবে। বেশ। তো আল্লাহ তাআলার ভয়ে যারা ভীত ইমানদার, যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দয়া মিলে যাবে, তারা পুলসিরাত পাড়ি দিতে পারবে, আর তারা পুলসিরাত অতিক্রম করে জান্নাতীরা জান্নাতে প্রবেশ চলে যাবে। তো আর এটা হচ্ছে আমাদের বড়ই চিন্তার বিষয়। তো কিন্তু আমাদের জন্য এটা কঠিন ব্যাপার। হাই হাই, তারপর আমাদের কাছে বিন্দু পরিমাণ পুলসিরাতের ব্যাপারে সজাগ হওয়া, জাগ্রত হওয়া, যে নিজের অনুভূতিকে জাগ্রত করা, যে আমাকে তো পুলসিরাত অতিক্রম করতে হবে। এর জন্য আমার তৈরি কি, আমি প্রস্তুতি কি নিয়েছি? নাজাতের দিনগুলো আমাকে আপনাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলার দয়ায় নাজাত মিলবে। জি। তো নাজাত যদি জাহান্নাম থেকে মিলে যায়, তো পুলসিরাত অতিক্রম করা আসান হয়ে যাবে। বেশক দর্শক, খুবই সেনসিটিভ একটা বিষয় এই পুলসিরাত। যদি বান্দা এই জিনিসটি নিয়ে শুধু চিন্তায় পড়ে যায়, তাহলে তার দুনিয়া সুন্দর হয়ে যাবে। যখন বান্দা পুলসিরাত নিয়ে শুধু চিন্তা করবে যে কিভাবে আমি পাড়ি দিব, এখানে খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করেছেন আমাদের মুবিন ভাই যে আল্লাহ তাআলার ভয়ে যারা দুনিয়াতে বিনয়ী হবে, আল্লাহ পাকের ভয়ে যারা দুর্বল হবে, তারাই এই পুলসিরাতের পথকে অতিক্রম করতে পারবে। চিন্তা করুন না, আজকে একটি ভর দুপুরের রোদের সময়, এখন তো গ্রীষ্মকাল না, প্রায় গরমের সময় এখন আমাদের দেশে বিরাজমান, কিন্তু দেখুন সেই ৫,০০০ শুধু লাগবে উঠতে, ৫,০০০ শুধু লাগবে সেটা অতিক্রম করতে, আবার ৫,০০০ লাগবে শুধু সেখান থেকে নামতে। আচ্ছা, আমরা কি মনে করেছি শুধু আমরা এমনিতেই পার হয়ে যাব? চারিদিকে এমন অবস্থা হবে, এমন তাপ হবে, এমন সূর্যের প্রখরতা হবে যে আমরা ওদিকে মনোযোগ দিব না, পুলসিরাতের দিকে মনোযোগ দিব। আমাদের অবস্থা খুবই করুণ হবে। সেটা তারাই অতিক্রম করতে পারবে যারা আল্লাহ পাককে রাজি করে নেবে, যারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে নেবে, তারাই সে পুলসিরাতকে অতিক্রম করতে পারবে। যাব এখন ফুজাইল ভাইয়ের কাছে। জি ফুজাইল ভাই, পুলসিরাতের বিষয়টা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে পুলসিরাত একটা পুল, একটা ব্রিজ, যেটা অতিক্রম করতে হবে। জি। তো এই পুলসিরাত আসলে জিনিসটা কি? তো এটা আসলে মূলত যেটা মুমিন ভাই বললেন, এটা একটা ব্রিজ, এটা একটা পুল বা সেতু। হ্যাঁ। তো এই সেতু এমন জায়গায় স্থাপন করা হয়েছে যে এই জায়গাটা, অর্থাৎ সেটা দোজক, সেটা জাহান্নাম, দোজকের উপরে এই পুলসিরাতকে স্থাপন করা হয়েছে, এবং এই পুলসিরাতকে পার হলেই মানুষ জান্নাতে যাবে। আর যদি সে পার হতে না পারে, সে যদি ওই পুলকে অতিক্রম করতে না পারে, তাহলে সে দোজকে চলে যাবে। জি। তো এখানে একটা জিনিস লিয়াকত ভাই, যে নেককার গুনাহগার যেই হোক না কেন, সে এই পুলকে পার করবে। এমনকি সর্বপ্রথম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুলসিরাত অতিক্রম করবেন। আল্লাহ। এরপরে এই অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম, ওনারা এই পুলকে পার করবেন, এবং এই উম্মতগণ, আমার নবীর উম্মতরা, জি, এই পুলসিরাতকে অতিক্রম করবেন। এরপর অন্যান্য নবীর উম্মতগণ এই পুলসিরাতকে অতিক্রম করবেন। সুতরাং বোঝা যাচ্ছে এখানে কেউ বাকি পাওয়ার সুযোগ নেই। তো এখানে মূল বিষয়টা হচ্ছে দয়া কার উপর হবে, কে পার হতে পারবে। আবার এখানে সবার জন্য একরকম নয়। এই পুলসিরাতের যেটা আমরা ভয়াবহতা, সবার জন্য এই পুলসিরাত একই ধরনের না আচরণ করবে না। আচ্ছা। কারোর জন্য চোখের পলকে পুলসিরাত পার হয়ে যাবে। আচ্ছা। কেউ বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করবে, জি। কেউ ঘোড়া যেভাবে অতিক্রম করে ঘোড়ার গতিতে, কেউ পাখির গতিতে, কেউ মানুষের যেভাবে চলে মানুষের চলমানের গতিতে, আর কেউ আবার কি, অর্থাৎ হোঁচট খেয়ে পার হবে। আবার কেউ দেখা যাবে জখমি হয়ে যাবে, অর্থাৎ এই আহত হয়ে যাবে, এরপরও পার হয়ে যাবে। আবার অনেকে এমন হবে যে দরুদ শরীফ কাজে এসে যাবে, দরুদ শরীফ, ওই দরুদে পাক যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পাঠ করত, ওই দরুদ শরীফ বেশে তাকে দাঁড় করিয়ে দেবে পুলসিরাতের উপরে। এটা ভাবে হাদিস শরীফে বর্ণনা করা আছে, ওই দরুদে পাকের বরকতে সে পুলসিরাত পার করে। সূরা হাদীদ এর 12 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই তরজমাটা আমি পড়ছি কানজুল ঈমান থেকে অনুবাদ, যেদিন আপনি ঈমানদার পুরুষগণ
ও ইমানদার নারীদেরকে দেখবেন যে তাদের আলো রয়েছে তাদের সম্মুখে ও তাদের ডানে ছুটাছুটি করছে। জি। অর্থাৎ এখানে আল্লাহ পাকের দয়া যার উপর হবে তাকে এমন নূর দান করা হবে যে ওই নূরের বদলতে ওই নূরের দ্বারা সে পুলসিরাত অতিক্রম করতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এখন আল্লাহ পাকের যে বিশেষ দয়া, যে যাকে নূর দান করা হবে, এখানে হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি নামাজের হেফাজত করেছে তার জন্য কিয়ামতে নূর ও দলিল আল্লাহু আকবার এবং মুক্তি হবে। জি। আর যে ব্যক্তি নামাজের হেফাজত করলো না তবে তার জন্য না নূর থাকবে আর না দলিল ও মুক্তি থাকবে। আর তাকে অর্থাৎ ওই বেনামাজিকে কিয়ামতের দিন কারুন ও ফেরাউন এবং হামান ও উবাই ইবনে খালাফের সাথে উঠানো হবে। আল্লাহু আকবার। অর্থাৎ বড় বড় কাফের যারা, এদের সাথে হাসর হবে মাআযাল্লাহ। তো এখানে দেখেন মূল বিষয় হচ্ছে এখানে আল্লাহ তাআলার দয়া এবং নেকিরও একটা বিষয় আছে এখানে, যে নামাজের হেফাজত করা, ফরজের হেফাজত করা, আল্লাহ তাআলার নাফরমানমূলক কাজ থেকে নিজেকে বিরত থাকা। জি। যে কারণ নামাজ ছাড়া মানুষ কোনো মুসলমান কোনো কাজের না। জি না। তো নামাজের হেফাজত করতে হবে। মুসলমানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে নামাজি হবে। ঠিক তেমনি আরেকটি হাদিস শরীফে, আবু দাউদ শরীফে এসেছে যে অন্ধকারে মসজিদের দিকে গমনকারীকে, আচ্ছা। যে অন্ধকারে মসজিদের দিকে যায় কিয়ামত দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ তার জন্য। আল্লাহু আকবার। তো এই নূর তার কি কাজে আসবে? পুলসিরাত পারের কাজে। এই নূর শুধু পুলসিরাত পার হওয়ার জন্য না, আল্লাহু কিয়ামতের অনেক এই কঠিন মুসিবতের সময়, যে কোনো সময় আল্লাহ তাআলা দয়া সেই নূর তার কাজে আসবে। আল্লাহু আর এর চেয়ে অন্যতম একটি মুসিবত যেটা পুলসিরাত পার হওয়া, কেননা পুলসিরাত এটার মধ্যে বড় বড় আংটা রয়েছে, আচ্ছা। আগুনের, লোহার বিভিন্ন কাঁটা রয়েছে, কাঁটাদার, যেটা যখন এই বান্দা পুলসিরাতকে পার করতে যাবে তখন এই আল্লাহ তাআলার এই দয়া করুক যাদের উপর আল্লাহ তাআলা নারাজ তাদেরকে আটকে ধরে ফেলবে। তো অনেকে সেখান থেকে ছুটতে পারবে না, সে জাহান্নামে পতিত হবে। তো এই আসলে বিষয়টা খুব সেনসিটিভ বিষয়, যে এখানে এটা এমন বিষয় যে যারা আসলে নেককার ছিল, পরহেজগার ছিল, বিশেষ করে সাহাবায়ে কেরামরা কান্না করতেন। অন্যান্য বিষয় তো রয়েছে, পুলসিরাতকে চিন্তা করে করে কান্না করতেন যে আমি জানি না পুলসিরাতকে আমি পার করতে পারবো নাকি পারবো না। যদিও বা তারা আল্লাহ তাআলার সত্যিকার বান্দা ছিলেন, যদিও বা তারা আল্লাহ পাকের নেককার বান্দা ছিলেন, কিন্তু পুলসিরাতের কথা ভেবে ভেবে তারা কান্না করতেন। কতই না সেন্সিটিভ সেই বিষয় পুলসিরাত। দর্শক একটু তো আন্দাজ করুন যে এই পুলসিরাত যেটি তরবারির চাইতেও ধার, এমন ধারালো বস্তুর মধ্যে আমরা কিভাবে ৫,০০০ বছর লাগবে উঠতে, ৫,০০০ বছর লাগবে সেটাকে পার করতে, আর ৫,০০০ বছর লাগবে সেটা থেকে নামতে। তো দর্শক, আমরা যেখানে এখন এই উত্তপ্ত মাটির মধ্যে চলতে পারছি না, সেই ধারালো তলোয়ারের মধ্যে কিভাবে চলবো, যাও আবার সূক্ষ্ম চুলের মতো। তো আমাদের ফুজেল ভাই যেটা বলেছেন সেই মুহূর্তেও কাজে এসে যাবে আমার রব তাআলার দেয়া উপহার, আমার নবীকে নামাজ। এই নামাজ যদি আমরা পড়ি, 5 ওয়াক্তের নামাজে যদি আমরা হয়ে যাই, ইনশাআল্লাহ আমাদেরকে এমন নূর দান করা হবে যে নূরের কারণে পুলসিরাত আমরা সহজেই অতিক্রম করতে পারবো। তো দর্শক, আমরা আমাদের পূর্বের এপিসোডগুলোতে মুমিনের মেরাজ নামাজ এই টপিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকেও এই বিষয় ফুটে উঠেছে যে নামাজি যারা হবে তারা এই পুলসিরাতকে সহজে অতিক্রম করতে পারবে। দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন, দাওয়াত ইসলামী এমন একটি পরিবেশ, যে পরিবেশের বদৌলতে বান্দা নামাজি হওয়ার সৌভাগ্য অর্জন করছে। তো দর্শক, আমি আপনাদেরকে বলবো, যদি পুলসিরাত অতিক্রম করতে আমরা চাই তাহলে নামাজের হিফাজত আমাদেরকে করতে হবে। আল্লাহ কারীম আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। অনেক দর্শক আমাদেরকে কল করেছেন, আসুন কিছু কল আমরা নিয়ে নেই। নারায়ণ মস্ক থেকে আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি, আমার অনেক ভালো লাগে, এবং আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই মাদানী চ্যানেলকে জারি রাখে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। মোহাম্মদ আব্দুল হালিম কুমিল্লা থেকে। আমি কি নাতের আহ্বান শুনতে চাই? নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, নেক্সট কল। চট্টগ্রাম আটাবাড়ি থানা থেকে বলছি। আজকে লাইভ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এই ধরনের একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আরো অনেক কিছু আপনি শিখতে পারবেন। নেক্সট কল। মোহাম্মদ আমিনুল ইসলাম, ২৫০০ থেকে নারায়ণগঞ্জ। এই চ্যানেলটা আমাদের পরিবারের সবাই দেখে, খুব ভালো লাগে। আমি একটি গল্প শুনতে চাই, মদিনায় যাওয়ার রওনা। মাশাআল্লাহ, আমির ভাই আমাদের সেটে এখন উপস্থিত হয়ে গেছেন।
তো যেহেতু অনেকেই কালামের ফরমায়েশ বা অনুরোধ করেছেন, আসুন আমির ভাইয়ের কাছে যাই, কিছু কালাম আমরা শামিল করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। صلي على رسولنا صلي على محمد صلي على شفيعنا صلي على মুহাম্মাদিন। কবে দেখব তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আকীদায়, কবে দেখব তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আকীদায়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়। আমি নির্জনাদার কবরে থাকব কেমন করে, আমি নির্জনাদার কবরে একা থাকব কেমন করে, মুরে করতে তখন উদ্ধার তুমি এসো দয়া করে, যদি পাই গো তোমার দর্শন, যদি পাই গো তোমার দর্শন, থাকবে না তো আর কোনো ভয়, কবে দেখব তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আকীদায়। আমি পাপী বড় অসহায়, তুমি বিনে আমি নিরুপায়, আমি পাপী বড় অসহায়, তুমি বিনে আমি নিরুপায়, দয়া করো তুমি আমায়, কেহ নাই যে মোরে দুনিয়ায়, আমি পাপী তুমি শাফি, আমি পাপী তুমি শাফি, আমি নিঃস্ব তুমি দয়াময়, কবে দেখব তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আকীদায়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়, এই জীবনের ইতি টেনে যখন আসবে আধার নেমে, তুমি থেকো আমার সামনে, জানায় আরজি তোমার কদমে, এই জীবনের ইতি টেনে যখন আসবে আধার নেমে, তুমি থেকো আমার সামনে, জানায় আরজি তোমার কদমে, ভুলে
যাব আমি যত কষ্ট, ভুলে যাব আমি যত কষ্ট, থাকবে না আমার কোনো ভয়। কবে দেখব তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আঁখিদয়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়, কবে দেখব তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আঁখিদয়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা ধন্য করুক। দর্শক, আজকের বিষয় নেওয়া হয়েছে পুলসিরাত। অনেকটুকু আলোচনা আমরা শুনেছি, আবারও যাচ্ছে মবিন ভাইয়ের কাছে। জি হুজুর। এখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দয়া যদি মিলে যায়, এটা আমরা ফুলসিরাত থেকে পার হওয়ার সৌভাগ্য ইনশাআল্লাহ নসিব হয়ে যাবে। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদেকায় যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের পরকালীন সফরের বিভিন্ন পর্যায়গুলোর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক নসিব হয়ে যায়। তো এর সাথে সাথে ফুলসিরাতের অতিক্রম করার ব্যাপারে একবার হযরতে সাইয়্যিদুনা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক দাসী তার খিদমতে এসে আরজ করলেন, হুজুর, আমি আজ রাতে স্বপ্নে দেখলাম জাহান্নামকে প্রজ্বলিত করা হয়েছে, জাহান্নামকে জ্বালানো হয়েছে, তার ঠিক উপরে ফুলসিরাতকে স্থাপন করা হয়েছে। এরই মধ্যে উমাইয়া খলিফাদেরকে উপস্থিত করা হলো। সর্বপ্রথম খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানকে ফুলসিরাত অতিক্রম করার জন্য নির্দেশ দেওয়া হলো। হ্যাঁ, খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান ফুলসিরাতের উপর আরোহণ করলেন, কিন্তু দেখতে দেখতে তিনি দুজখের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ আল্লাহ। এটা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে তার দাসী বর্ণনা দিচ্ছে। এরপরে তার বেটা ওয়ালিদ বিন আব্দুল মালিককে ফুলসিরাত অতিক্রম করার হুকুম দেওয়া হলো। তিনিও একইভাবে দুজখের মধ্যে পড়ে গেলেন। অতঃপর সুলাইমান বিন আব্দুল মালিককে হাজির করা হলো, তারও একই দশা হলো। সবার শেষে হে আমিরুল মুমিনিন, আপনাকে উপস্থিত করা হলো। বাস দাসীর জবান থেকে এতটুকু শুনতেই হযরত সাইয়্যিদুনা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত সন্ত্রস্ত হয়ে চিৎকার করে উঠলেন এবং বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। আল্লাহু আকবার। একটু যদি লিয়াকত ভাই আমরা চিন্তা করি, হযরত সাইয়্যিদুনা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে সানিয়ে উমর বলা হয়, জি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যদি আজকে আমরা চিন্তা করি, এই মহান সত্তা যিনি নেককার আল্লাহওয়ালা না, ইনার যদি পুরো জিন্দেগি আমরা দেখি, বেশক, তাহলে এর মধ্যে খৌফে হুদা ইশকে রসুল পরিপূর্ণতা ছিল। আর ইনাকে শুধুমাত্র দাসী না, যদি আজকে আমরা আমাদেরকে মানে বড় কেউ বা আমরা যে কেউ আমাকে আপনাকে কি করবে, উপদেশ দিবে, নসিহত করবে, এটা আমাদের কাছে কি গ্রহণযোগ্য হয়ে ওঠে না। অনেক সময় সেটাকে আমরা গুরুত্বই দিই না। কিন্তু উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহান সত্তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কেমন শান ও আসমত দিয়েছেন, কেমন নম্রতা, কেমন বিনয়ী ইনার মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন, যে দাসী বর্ণনা দিচ্ছেন আর বেহুশ হয়ে। আল্লাহু আকবার। যে ফুলসিরাতের ব্যাপারে দাসী বলছে, আর এদিকে ইনি কি মালিক বেহুশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেহুশ হয়ে যাচ্ছে। এরপরে ওই দাসী উচ্চস্বরে বলতে লাগলো, হে আমিরুল মুমিনিন, শুনুন শুনুন, খুদা আজ্জা ওয়া জাল্লার শপথ, আমি দেখলাম আপনি সহি সালামতে ফুলসিরাত পার হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু হযরতে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুলসিরাতের ভয়ে বেহুশ অবস্থায় তখন ইনার হাত পা এদিক সেদিক মারছিল। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক, আমিন আমিন, এবং তাদের সাদকায় আমাদের গুনাহসমূহের ক্ষমা হোক। যদি আমরা এটা চিন্তা করি, নবী ছাড়া অন্য কারো
স্বপ্ন শরীয়তের কি নয়, দলিল না। দলিল নয়। অতঃপর তারপরও আমরা দেখলাম যে হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়ে ফুলসিরাত অতিক্রমের বিষয়টি কি রকম ভয়ের ছিল। যদিও বা আমি মানে হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইবাদতের কেমন যৌক ও শখ ছিল, এরপরেও উনি ফুলসিরাতের ব্যাপারে ভয়, ফুলসিরাত অতিক্রম করার ব্যাপারে ভয়। আল্লাহু আকবার। আর বাস্তবিক পক্ষে কিন্তু এটাই যে ফুলসিরাতের ব্যাপারটি বড়ই নাজুক। জি। এবং ফুলসিরাত এটা তো আমরা শুনেছি চুলের চেয়েও সূক্ষ্ম হবে এবং তরবারির চেয়েও ধারালো হবে। হবে আর যা জাহান্নামের পৃষ্ঠভাগে অবস্থান অবস্থিত। খুদার কসম, এটি একটি জটিল ও কঠিন স্তর যা প্রত্যেক ব্যক্তিকে কি অতিক্রম করতে হবে। করতে হবে। যদি এরপর আমরা চিন্তা করি আরেকটি বর্ণনায় নসিহতের জন্য হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বড়ই সুন্দর ইরশাদ করেছেন যে এক নওজোয়ান ব্যক্তিকে হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাসতে দেখলেন। আচ্ছা। যে ওই নওজোয়ান হাসতেছে, তখন ইনি ফরমালেন, হে যুবক, তুমি কি ফুলসিরাত অতিক্রম করেছ যে তুমি হাসছ? আরজ করলেন, না, আমি তো ফুলসিরাত অতিক্রম করিনি। তখন তিনি ফরমালেন, হে যুবক, তুমি কি এটা জানো যে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহু আকবার। ওই যুবক আরজ করলো, আমি তো জানি না। অতঃপর তিনি ফরমালেন, তাহলে তুমি কিভাবে হাসছো? যে তোমার সম্মুখে রয়েছে জটিল ও কঠিন বিপদসমূহ, আর এগুলো থেকে নাজাত পাওয়ার তোমার কোনো জ্ঞানই নেই, তোমার কাছে জানাও নাই তুমি যে এখান থেকে নাজাত পাবে কি পাবে না, আর তুমি কি ফুলসিরাত অতিক্রম করতে পারবে কি পারবে না এটাও তোমার কাছে জানা নাই, তাহলে তুমি কোন সুখে হাসছো? এটা শ্রবণ করার পর ওই যুবক এতই লজ্জিত হলো যে কেউ কোনোদিন আর তাকে হাসতে দেখে। তাহলে আল্লাহ ওয়ালাদের নসিহত কেমন হয়ে থাকে, ইনাদের উপদেশগুলো কেমন হয়ে থাকে, নজর কেমন হয়ে। কিন্তু আমাদের জন্য বড়ই আফসোস, আজকে আমরা কতই বয়ান শুনছি, মাদানী চ্যানেলে শুনছি, জুমার দিন উলামায়ে আহলে সুন্নাত থেকে শুনছি, ইজতিমার মধ্যে শুনছি। আমরা যদি এখন চিন্তা করি না, কিন্তু আমাদের কাছে এর কোনো অনুভূতি নেই, যে নেই বললেই চলে, যে এর ফলে আমার আপনার মধ্যে পরিবর্তন আসা, আমি আপনি দ্বীনের প্রতি উৎসাহী হয়ে যাওয়া, যে এই বিষয়গুলো যে আমার কাছে আসবে, আমি এগুলোকে আমাকে যে অতিক্রম করতে হবে, সেগুলোর ব্যাপারে আমি বড়ই উদাসীন। কথা শোনা যায় যে মানুষকে যখন নসিহত করা হয়, যেমন হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ওয়াকিয়া ঘটনা আপনি আমাদেরকে শোনালেন, যে কোনো আল্লাহর ওলি যখন কোনো বান্দাকে নসিহত করতেন, তারা সেটা লজ্জাবোধ করতেন এবং সেটা থেকে তারা শিক্ষা গ্রহণ করতেন এবং তওবা করে নিতেন এবং তাদের অবস্থা পরিবর্তন হয়ে যেত। কিন্তু আজ সমাজের মধ্যে এমন অবস্থা, কাউকে আপনি নসিহত করতে গেলেন, তারাও বলে যে যা হবে দেখা যাবে, এখনো তো সময় আছে, যা হবে তা পরবর্তীতে দেখবে, এখন এগুলো নিয়ে টেনশন করার কি দরকার, দুনিয়া করতে দিন, এত নসিহত এত পরামর্শ দেওয়ার দরকার কি? কিয়ামতের দিন এমন 3টা দিন হবে যে 3 দিন আল্লাহ তাআলা বান্দার উপর রহমতের দৃষ্টি দিবে না। আর ওই 3 দিনের মধ্যে একটা দিন হবে 50,000 বছরের সমান। আমি আপনাকে 50 বছরের কথা বলছি না, আমি আপনাকে এটা বলছি না যে আমি আপনার 500 বছরের কথা বলছি না, যে একটা দিন 50,000 বছরের যদি সমান হয়, তাহলে 3 দিনের ওইটার কি হালত হবে, ওইদিকে গেলাম না। যদি আজকে শুধু ফুলসিরাতের ব্যাপারে বলা হয় যে 15,000 বছরের রাস্তা, যে 15,000 বছরের রাস্তা, তাহলে আমি 60 থেকে 65 বছরেরটাকে নিয়েছি এমন ভাবে, মানে কঠিন ভাবে নিয়েছি, আমার অনুভূতির মধ্যে আছে, অলসতা করছি না, গাফলতি নাই, দেখা যাবে এটা বলছি না, যে আমি শুধু এটাই বলছি যে আমাকে সিরিয়াসলি এটা নিতে হচ্ছে। তো আর যেটা 15,000 বছরের রাস্তা আমাকে অতিক্রম করতে হবে, আর আমি বলছি এটা দেখা যাবে, তখন কিভাবে দেখা যাবে? আর আমি 60 থেকে 65 বছরেরটা আমি ইজিলি নিতে পারতেছি না, ইজিলি আমি আপনি কভার করতে পারতেছি না, এটাকে কামিয়াব করার জন্য, এটাকে সাকসেস করার জন্য আমার টেনশন করছি, এত টেনশন। আর যেটা 15,000 বছরের রাস্তা, এটার জন্য আমার টেনশন কেমন হওয়া যায়? আর সামান্য যদি একদিনের পরীক্ষাও থাকে না, যে রাত ঘুম যাচ্ছি না আমরা, মানে কাল পরীক্ষা হবে, আজ রাত ঘুম যাচ্ছে না, যে দিন আমি আপনি পরিশ্রমের মধ্যে, কেন কাল তো আমাকে পরীক্ষার মধ্যে কি হতে হবে, কামিয়াব হতে হবে। তো আর ওইটার ব্যাপারে বলছি আমার তখন দেখা যাবে। তো আল্লাহ তাআলার পানা। আর এক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় এটাও আছে, আমি তো এটা বোঝার জন্য আমি উদাহরণ পেশ করলাম, এটাও বিষয় আছে, যদি কেউ আল্লাহ তাআলার পানা যে আখিরাতের বিষয়গুলো নিয়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে
ফরমানে মুবারাকাগুলো আছে, বিধানগুলো এসেছে, আল্লাহ রসুলের ব্যাপারে যে ইরশাদাতগুলো এসেছে, যেমন ফুলসিরাতের ভয়াবহতার ব্যাপারে, জাহান্নামের আযাবের ব্যাপারে, কিয়ামতের কঠিন পরিস্থিতির ব্যাপারে, আর আমি যদি এটাকে আল্লাহ তাআলার পানা হালকা মনে করে এটা বলি, না দেখা যাবে। যদি এটাকে আমি হালকা ভাবে নিই, আল্লাহ তাআলার পানা, এটা তো আমার ইমানের খতরা। এটা তো কোনো মুসলমান এটাকে কি হালকা ভাবতে পারবে না, আর এটা হালকা ভাবার কি নয়, কোনো সুযোগ বিষয় নয়। তো আমি আসলে কঠিন ভাবে, উলামায়ে কিরাম তো ফরমাবে, তো আমি শুধুমাত্র বোঝার জন্য এটা কি করা, বলা যে এটা আমাদের জন্য বড়ই দুর্ভাগ্যের বিষয়, বড়ই আমি আপনি হতভাগ্যের বিষয় যে আমি এটাকে আল্লাহ তাআলার পানা হালকা ভাবে যদি কেউ নেয় না, তার ঈমান এর ব্যাপারে বড়ই কি খতরনাক বিষয় আছে। দর্শক খুবই সুন্দরভাবে আমাদেরকে বুঝালেন। আর একটু চিন্তা করুন না, যদি আমরা দেখা যাবে যেটা বলে থাকি যে পরবর্তীতে দেখা যাবে, এখন টাইম নেই এত যে আপনাদের পরামর্শ গ্রহণ করার। আসলে মানুষ এখন অনেক অনেক ইসলামী ভাইয়েরা বুঝাইও মানুষদেরকে, যারা নামাজ পড়ে না, যারা আখিরাত মুখী না, শুধু দুনিয়া নিয়ে থাকে, তাদেরকে যখন বোঝা, একটা কথা হচ্ছে দেখুন, আপনাকে একটা জিনিস বোঝানো হচ্ছে, এমন তো না যে আপনার কোনো কিছু কেড়ে নেওয়া হচ্ছে, আপনার সম্পদকে হরণ করা হচ্ছে, আপনাকে আখিরাতের জন্য ফিকিরের ব্যাপারে পরামর্শ দেওয়া হচ্ছে। আর সেটাও যদি আপনি বলেন যে যা হবে দেখা যাবে, পরবর্তীতে দেখা যাবে, পড়ে গেলে কি দেখা যাবে, তখন দেখা যাবে তো আমি জাহান্নামের আযাবে জ্বলবো, কি দেখা যাবে, আমি আল্লাহ তাআলার পানা, এখানে তো ঘুষ দেওয়ার সিস্টেম আছে, কি দেখা যাবে, এখানে তো ঘুষ দেওয়ার সিস্টেম আছে, ওখানে কি, ওখানে তো নাই, তো কি দেখা যাবে এখানে? তো ইনি উনি যে এত আমরা যে এমন স্পর্ধা নিয়ে বলছি যে দেখা যাবে, কার সাথে কথাটা বলছি, যে কার সাথে কথা বলছি, কি নিয়ে আমরা কোন সেন্সে কথাটা বলছি যে দেখা যাবে? মওলার সাথে কি দেখবেন আপনি? আল্লাহ তাআলা যদি মাআযাল্লাহ ঘোষণা করে দেয় যে আমি জাহান্নামী বা অমুক জাহান্নামী, কি দেখা যাবে বলুন? কি দেখা যাবে? আমার তখন করার কিছুই থাকবে না, কিছুই নাই। ওই নিগরানি সূরা ফরমানা যে দেখা যাবে, কি দেখবেন আপনি? এটাই দেখবেন যে আপনি জাহান্নামে কেটে কেটে নিক্ষিপ্ত হয়ে যাচ্ছেন, এটা দেখবেন। আপনি ফুলসিরাত পার হবেন, এখানে কি দেখবেন? যদি আমি আপনি আল্লাহ তাআলার পানা, তখন তো আমার আপনার এই কঠিন হালত না, এটা আমি আপনি কিভাবে এটাকে বরদাস্ত করব? এটা তো আমার সহ্যের বাইরে চলে যাবে। আর এখন হয়তো বলে ফেলছি, এখন না বুঝে, অনেকে না বুঝে বলছে, অনেকে বুঝে বলছে আল্লাহ তাআলার পানা, অনেকে দুনিয়ার লোভের কারণে বলে ফেলছে, হয়তো অনেকে দুনিয়ার প্রতি এত বেশি উম্মিদ আশা থাকার কারণে ওইটাকে হালকা ভাবছে। তো এখান থেকেও আমাদেরকে বাঁচা চাই। আর এই সব কিছু হওয়ার পিছনে একটাই কারণ, ইলমে দ্বীন না থাকার কারণে, ইলমে দ্বীন না থাকা। যদি কারো কাছে ইলমে দ্বীন থাকতো, তাহলে সে কখনো এত বড় স্পর্ধা সে দেখাতো না। হয়তো গুনাহগার না, হয়তো নাফরমানি করছে, হয়তো দুনিয়ার ফাঁদের মধ্যে ফেসে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে গেছে, কিন্তু সে তার কাছে যদি একটু পরিমাণ ইলমে দ্বীন থাকে, তাহলে সে কখনো এত বড় স্পর্ধা দেখাবে না যে দেখা যাবে, এটা বলবে না সে। আসলে দর্শকের জন্য মাশাআল্লাহ দাওয়াত ইসলামী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যারা ইলমবিহীন, এমনি তো আছে যে যারা হচ্ছে আপনার মাদ্রাসায় পড়ে, তাও তো ইলমে দ্বীন অর্জন করে, কিন্তু যারা দুনিয়াবি লাইনে আছে তাদেরকেও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমনভাবে ইলমে দ্বীন প্রোভাইড করছে, তারাও নিজের দুনিয়ার পাশাপাশি ইলমে দ্বীন অর্জন করে নিজের আখিরাতকে সুন্দর করছে। তো আপনাদেরকেও আমি আহ্বান জানাবো যে দাওয়াত ইসলামের প্রতিটি অ্যাক্টিভিটিসের মধ্যে, প্রতিটি কর্মকাণ্ডের মধ্যে নিজেকে সম্পৃক্ত করুন। ইনশাআল্লাহ আপনাদেরও ইলমের মধ্যে অনেকটুকু ইজাফা এবং বৃদ্ধি পাবে, যার ফলে এমন বাক্য যেটা মানুষের বের হয় যে পরবর্তীতে দেখা যাবে, এটা ইনশাআল্লাহ আমার আপনার মুখ দিয়ে বের হবে না। ফুজিল ভাইয়ের কাছে যাবো। জি হুজুর, ফুলসিরাতের ভয়াবহতা। আসলে ফুলসিরাত পাড়ি দেওয়ার ব্যাপারে যেটা মুমিন ভাই বললো যে পৃথিবীতে, দুনিয়াতে যারা দুর্বল হবে, আল্লাহ তাআলা ভয়ে যারা কান্না করবে, তো এখানে একটা বিষয়, একটা হাদিস শরীফ হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে তশরিফ নিয়ে আনেন এবং ইরশাদ করেন, হে আবু যর, তুমি জানো যে আমাদের সামনে একটি দুর্গম উপত্যকা রয়েছে, এতে শুধুমাত্র হালকা বোঝা সম্পন্নরাই অতিক্রম করতে পারবে। আল্লাহু আকবার। এখানে হালকা বোঝা সম্পন্ন বলতে কি বোঝানো হচ্ছে, এটাই মূলত আমি আমার বোঝানোর বিষয়বস্তু, যে হালকা বলতে কি বোঝানো হচ্ছে এখানে। তখন একজন আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি ভারী বোঝা সম্পন্নদের অন্তর্ভুক্ত নাকি হালকা বোঝা সম্পন্নদের অন্তর্ভুক্ত? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার নিকট কি আজকের খাবার আছে? আজকের খাবার কি মজুদ আছে? জি। তখন আরজ করল, জি হ্যাঁ, আমার কাছে আজকের খাবার মজুদ আছে। ইরশাদ করলেন, আগামীকালকের খাবার কি মজুদ আছে?
তখন আজ করলো জি হ্যাঁ, আমার কাছে আগামীকালকের খাবারও মজুদ আছে। এরপর আবার ইরশাদ করলেন আগামীকালের এরপর পরশুর দিনের খাবার কি মজুদ আছে? তখন আর্জ করলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, জি না, আমার কাছে পরশু দিনের খাবার মজুদ নেই। হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করলেন, যদি তোমার নিকট 3 দিনের খাবার থাকে তবে তুমি ভারী বোঝা সম্পন্নদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহু আকবার। কয়দিন? 3 দিন, 3 দিন, ভবিষ্যতের 3 দিন, ভবিষ্যতে 3 দিন, অর্থাৎ আজকে, কালকে এবং পরশু। পরশু। তো আজকে কালকে 2 দিন হলে হালকা বোঝা সম্পন্ন। হালকা। তো এখন এইটা এই হাদিস পাকটা আনার উদ্দেশ্য হচ্ছে আমরা একটু চিন্তা করি যে আমরা কোন পর্যায়ে আছি। আমাদের ফ্রিজ আমরা যাচাই বাছাই করি, আমাদের এই ঘরের আসবাব মানে যেটা প্রয়োজনীয় খাদ্য বস্তু আমরা তো মাসের পর মাস আমরা স্টক করে রাখি। এখন দেখেন আমাদের মধ্যে এই ক্ষুধা ভীতি বা জায়েজ না জায়েজ বিষয় আসে না, কিন্তু একটা জিনিস তাকওয়ার বিষয় জি, যে আমরা কতটুকু অর্জন করতে পারলাম, যে পুলসিরাতে তারাই সহজে অতিক্রম করতে পারবে যারা হালকা বোঝা সম্পন্ন হবে। তো এখন দেখেন দুনিয়াবি যদি সফর করি সেখানেও আমরা যাদের ব্যাগ লাগেজ বেশি, ট্রেনের মধ্যেও ওখানেও মুসিবত, মাঝেও মুসিবত, বা বিভিন্ন সফরে আমরা বিভিন্ন পেরেশানির মধ্যে পড়ে যাই। যার কাছে মাল সামান বেশি, আর যদি কারো কাছে সামান কম থাকে সে যে কোনো জায়গায় কি থাকে, টেনশন মুক্ত থাকে, রিল্যাক্স থাকে, তাকে ওই বোর্ডিং চার্জ বা এই গেট পাস হওয়ার ব্যাপারে তেমন কষ্ট করতে হয় না। তো আসলে এই যেমন এই এখন হালাত যে অবস্থা, যে পুলিশরা বাবা চেক করে যে এতগুলা লাগেজের মধ্যে কি আছে দেখাও, তো এই সমস্ত আসলে বোঝানোর জন্য বলা হচ্ছে। তো পুলসিরাতে বিষয়টা আমরা যে হালকা সম্পন্ন যে বলা হচ্ছে, তা আমরা কতটুকু এই দিকে এগিয়ে আছি বা পিছিয়ে আছি, এটা দেখার বিষয় করা উচিত। তো এখানে একটা জিনিস চলে আসে, আসলে আল্লাহ তাআলার ভয়টা, এই বিষয়টা আসলে মূল ফোকাস এই জায়গায়। আল্লাহ তাআলার ভয়, তাকওয়া অর্জন করা এবং নেক আমলকে নিজের জন্য অপরিহার্য করে নেওয়া, সেটা নামাজ, সেটা রোজা, সেটা সদকা, সেটা ভালো আচরণ, সেটা এই সৎ চরিত্র। তো নেক আমল যার মধ্যে থাকবে তার মধ্যে এই ইবাদতের নূর যার মধ্যে থাকবে, এখানে নূরের ব্যাপারে যেহেতু আসছে, ইবাদতের নূর যার মধ্যে থাকবে তার মধ্যে আল্লাহ তাআলা ভয় কাজ করবে, তার মধ্যে আল্লাহ তাআলা ভয়ে কান্না আসবে। এখানে যে বলা আছে আল্লাহ তাআলা ভয়ে ভীত হবে, সেই তো আল্লাহ তাআলা ভয়ে কান্না করবে। সাহাবায়ে কেরামরা এই ফুসিলাতকে চিন্তা করে কান্না করতেন। এই ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু যে কান্না করতেন, তো ওনার একটা স্বপ্নের ব্যাখ্যা শুনে কান্না করছেন, তাও পুরো কথা শুনেননি যে আমার ব্যাপারে কি বলা হচ্ছে, কিন্তু উনি ভয়ে, আল্লাহ তাআলা ভয়ে, ফুসিলাতের যে খৌফ ওনার মধ্যে আসলো, উনি হাত পা ছোড়াছুড়ি করতে লাগলেন। তো এই জিনিসটা এগুলো আসে কোত্থেকে, তৈরি হয় কিভাবে? আল্লাহ তাআলা ভয় নেকির মাধ্যমে, পরহেজগারির মাধ্যমে আল্লাহ তাআলা ভয়ে চোখে পানি আসে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসগুলো এই যদি আমরা অবলম্বন করতে পারি, নিজের মধ্যে ধারণ করতে পারি, তো ইনশাআল্লাহ আমাদের মধ্যেও ইবাদতের নূর আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, মাশাআল্লাহ, আমরা পুলসিরাত সম্পর্কে অসংখ্য ইলমে দ্বীন অর্জন করার সুযোগ পেয়েছি। আসুন একটি মানকাবাত আমরা আমির ভাইয়ের কাছ থেকে শামিল করি। জি হুজুর। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদে, 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 কেউ নেই যে আপন ভবে মুর্শিদে, কেউ নেই যে আপন ভবে
মুর্শিদে রেখো আমায় তোমার ছায়া তলে রেখো আমায় তোমার ছায়া তলে কেউ নেই যে আপন বলে মুর্শিদে কেউ নেই যে আপন বলে মুর্শিদে যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদে আমি ফকির তোমার কৃপা পেতে আমি ফকির তোমার কৃপা পেতে আছি আশায় তোমার দারে মুর্শিদে আছি আশায় তোমার দারে মুর্শিদে জীবনের শেষ ক্ষণে যেন মুর্শিদে জীবনের শেষ ক্ষণে যেন মুর্শিদে তাকে তোমার চরণ তলে মুর্শিদে থাকি তোমার চরণ তলে মুর্শিদে যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদে কেউ নেই যে আপন ভবে মুর্শিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলেই আপন আপন পীর ও মুর্শিদের দরবার ছেড়ে কি কোথায় যাবে বলুন? কোন সাহারা আর আছে পীর ও মুর্শিদের দরবার ছাড়া? যে পীর ও মুর্শিদ আমাদেরকে আপন করেছে, যে পীর ও মুর্শিদ পুলসিরাতের জেহেন দিয়েছে, যে পীর ও মুর্শিদ আখিরাতের ফিকির দিয়েছে, যে পীর ও মুর্শিদ কবর হাসরের চিন্তা দিয়েছে, যে পীর ও মুর্শিদ আমাদেরকে আমাদের নসলকে বাঁচিয়েছে, আমাদের ঈমানকে বাঁচিয়েছে, তো সেই পীর ও মুর্শিদের জিকির ও আলোচনা করব না তো কার জিকির ও আলোচনা করব? তার গোলামি করব না তো কার গোলামি করব? আল্লাহ করিম আমাদের সবাইকে আত্মারের গোলামি করার, আত্মারের পেছনে পেছনে নিজের জীবনকে অতিবাহিত করার সেই তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আমরা আত্মারের সদকায় ইনশাআল্লাহ আমরা বেড়া পার তো হবে আত্মারের পেছনে পেছনে আমরা পুলসিরাতকে পার করে জান্নাতে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। দর্শক, সময় হয়েছে আমাদের লাস্ট সেগমেন্ট, যে সেগমেন্টটিতে আমরা সোনালী যুগের ঘটনা শুনে থাকি। আসুন দেখি আজকে কোন ঘটনা আমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি সোনালী যুগের ঘটনা নিয়ে। হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত সাইয়েদনা মাকিন বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওখানের মুসলমানদের নেতা ছিলেন, একবার খাবার খাচ্ছিলেন, তার হাত থেকে এক লোকমা খাবার পড়ে গেল। খাবার খেতে বসলে স্বাভাবিক অনেকেরই হাত থেকে খাবারের লোকমা পড়ে যায়। তিনি তা উঠিয়ে নিলেন এবং ধুয়ে তা খেয়ে নিলেন। এটা দেখে গ্রাম্য লোকেরা একজন আরেকজনের দিকে চোখের ইশারা করছিল যে কেমন আশ্চর্য বিষয়, পতিত গ্রাসও তিনি উঠিয়ে খেয়ে নিলেন। কেউ তাকে বললেন, আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুন, হে আমাদের সর্দার, এই গ্রাম্য লোকেরা কটু দৃষ্টিতে ইশারা করছে যে আমির সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু পতিত গ্রাস উঠিয়ে খেয়ে নিলেন, অথচ তার সামনে খাবার বিদ্যমান রয়েছে। তিনি বললেন, এই অনারবদের কারণে আমি এই কাজটি ছেড়ে দিতে পারি না, যা আমি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে শুনেছি। আমরা একে অপরকে নির্দেশ দিতাম যে পতিত গ্রাস উঠিয়ে পরিষ্কার করে খেয়ে নিন, শয়তানের জন্য ছেড়ে দিবে না।
প্রিয় ইসলামী ভাইরা, মুসলমানদের নেতা সাইয়্যিদুনা মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাতকে কিরূপ ভালোবাসতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনারবদের ইশারায় বিন্দু পরিমাণ তোয়াক্কা করলেন না এবং স্বাভাবিকভাবে সুন্নাতের উপর আমল করতেই রইলেন। আজকাল কিছু মানুষকে দেখা যায় যদি খাবার পরে যায় সেটা তুলে খেতে লজ্জা পায়, আর আমাদের সেই মুসলমানদের সর্দার তিনি এত মানুষের মধ্যে আমির হওয়ার পরেও তারপরেও তিনি পরে যাওয়া খাবার তুলে খেলেন এবং সুন্নাতের পরিচয় দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আমি ত্যাগ করতে পারবো না। আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা যেখানে যে অবস্থায় থাকি না কেন সবসময় রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রিয় প্রিয় সুন্নতের উপরে আমরা আমল করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা জাকির ভাই থেকে খুবই সুন্দর সোনালী যুগের একটি ঘটনা শুনলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। দর্শক, আলোচনা করছিলাম পুলসিরাত নিয়ে। যে মুমিন ভাই, সময়ও প্রায় আর কিছুক্ষণ আছে। পুলসিরাত নিয়ে যদি বলতে হয়, এক সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফুলসিরাত অতিক্রম করার ব্যাপারে নিজের কান্না করা, এটার প্রতি ভীত হওয়া, কিন্তু আজ এগুলো আমাদের মাঝে নাই বললেই চলে। কিন্তু সাহাবাই কেরামদের মাঝে কেমন জজবা ছিল। হযরত সাইয়্যিদুনা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি নকল করেছেন, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার কান্না করতে দেখে তার সম্মানিতা স্ত্রী আরজ করলেন, কোন বিষয়টি আপনাকে এত কাঁদাচ্ছে? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমালেন, আমার স্মরণ পড়ছে মহান আল্লাহ তাআলার সেই বাণী যেটা পারা 16 সূরা মরিয়ম আয়াত 71, এবং তোমাদের মধ্যে কেউ এমন নেই যে দুজক অতিক্রম করবে। আপনার প্রতিপালকের দায়িত্বে এটা অবশ্যই স্ত্রীকৃত বিষয়, কিন্তু আমি জানি না, ইনি বলছেন এই ভয়াবহ সংকট থেকে আমি নাজাত পাবো কিনা, এই জন্য আমি কান্না করছি। এভাবে যদি আমাদের চিন্তার মধ্যে এটা আসতো যে আল্লাহ তাআলার এই ফরমানে মুবারাকা যে সবাইকেই জাহান্নাম কি করতে হবে, অতিক্রম করতে হবে, পুলসিরাত পাড়ি দিতে হবে, এগুলোর ব্যাপারে যখন সাহাবাই کرام এই আয়াতে মুবারাকাগুলো শুনতেন, ইনাদের কাছে এই ফরমানগুলো আসতো, তখন ইনাদের কাছে কান্না শুরু হয়ে যেত। ইনারা আল্লাহ তাআলার ভয়ে কান্না করা আরম্ভ করে দিতেন। এবং এটা কেমন কথা যে আজকে যদি আমাদের কাছে এই ধরনের কোনো বিষয় কিন্তু আমাদের কাছে বর্তমান সমাজে দুর্লভ বললেই চলে, যে আল্লাহ তাআলার ভয়ে কান্না করা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাল্লার ফরমানগুলো শুনে খৌফে খুদা দিলের মধ্যে আসা, কিন্তু আল্লাহর ওলিদের মাঝে এটা ছিলেন। তো আজকে আমরা আল্লাহর ওলিদের তাজকিরা তো এই জন্যই করছি, নেক বান্দাগণের আলোচনা তো এই জন্যই করছি, তারা আল্লাহ তাআলাকে ভয় করতেন, তারা আল্লাহ রাসূলেরকে ভালোবাসতেন, এবং তারা এগুলোর প্রতি বড়ই সচেতন ছিলেন, উদাসীন ছিলেন না। আর এই ব্যাপারে যদি আমরা বলি, হযরত সাইয়্যিদুনা আবু মাইসারা বিন শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা ইনি একদা বিছানার মধ্যে আরাম করতে গেলেন, হঠাৎ তিনি অস্থির হয়ে বলতে লাগলেন, যদি আমার মা আমাকে জন্ম না দিতেন, যদি আমার মা আমাকে প্রসবেই না করতেন। এটা শুনে তার মুহতারামা স্ত্রী রহিমাহুল্লাহ তাআলা আরজ করলেন, আপনি কেন এরকম বলছেন? তিনি ফরমালেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম অতিক্রম করার খবর দিয়েছে। ইনশাআল্লাহ শেষ মাদানী ফুল ফজল ভাই থেকে নিয়ে আমরা প্রোগ্রামকে শেষ করব। জি, শেষের দিকে লিয়াকত ভাই, আমি একটি আমল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার কাছে পেশ করতে যাচ্ছি। জি, তো দোয়া করবেন যাতে এটার উপর আমিও আমল করতে পারি। আমিন আমিন। তো এটা হচ্ছে, যে ব্যক্তি কোনো মুসলমানের সমস্যার সমাধান করলো, আল্লাহ পাক কিয়ামতের দিন পুলসিরাতে তার জন্য নূরের 2টি স্তর বানাবেন, আল্লাহু আকবার, আর তার আলোতে ওই একটি জগৎ আলোকিত হবে। আর যার পরিধি আল্লাহ পাক স্বয়ং ভালো জানেন। জি, তো এখানে মুসলমানদের সমস্যা সমাধান করা। তো আমি সবাইকে অনুরোধ করব, আশেপাশে এমন অনেক পরিবার রয়েছে যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, যাদের কাছে সামর্থ্য আছে, আমরা একটু নজর দেই। যেমন দেখেন এখানে বিশেষ করে পুলসিরাতের ব্যাপার রয়েছে, যে ব্যক্তি মুসলমানের সমস্যার সমাধান করবে, আল্লাহ তাআলা পুলসিরাতে তার জন্য নূরের 2টি স্তর বানিয়ে দেবেন। তো এখানে অন্যান্য কিয়ামতের মুসিবতের কথা তো আছে, কিন্তু পুলসিরাতের ব্যাপারে বিশেষ করে বলা হয়েছে। তো আমরাও নিয়ত করিনি আমরা যাতে মুসলমানের সমস্যা না হয়ে যায়।
আমরা নিজেরা যাতে মুসলমানের সমস্যার সমাধানকারী হয়, যতটুকু সম্ভব আমরা মুসলমানের জন্য সহজতা পয়দা করি, সহজতা সৃষ্টি করি। এবং এমনও তো হতে পারে যে আমার সামর্থ্য নাই, জি। কিন্তু আমি তো একে সঙ্গ দিয়ে তার সমাধানে এগাতে পারি। আমরা হয়তো কেউ কথার অসুস্থ মাধ্যমে রয়েছে, কথার মাধ্যমে জি, আমরা যে কোনো পরামর্শের মাধ্যমে বা যে কোনো ভাবে আমরা মুসলমানদের সমস্যার সমাধানের সুযোগ হতে পারে। বেশ। তো আমরা এই বিশেষ করে এই শেষের দিকে যেহেতু জি, এই যাকাত, ফিতরা, নফল সদকা, নফল সদকা, এগুলো যারা প্রকৃত হকদার এদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের সমস্যা সমাধানের জন্য লেগে যায়। ইনশাআল্লাহ আযওয়াজাল্লাহ পুলসিরাতের জন্য আমাদের জন্য অনেক বড় একটা সামান হবে, সামান হয়ে যাবে। মাশাআল্লাহ, আজকে পুরো এপিসোড জুড়ে আমরা এটাও শুনেছি যে পুলসিরাত তারাই পার হবে যারা নামাজি হবে, পুলসিরাত তারাই পার করবে যারা দরুদে পাক পাঠকারী হবে, পুলসিরাত তারাই পারকারী হবে যারা মুসলমানের পেরেশানিকে দূর করবে। বাস আমরা যদি এগুলোর উপর আমলকারী হয়ে যাই, ইনশাআল্লাহ আমরাও পুলসিরাতের ভয়াবহতা থেকে নাজাত পেয়ে যাবো। দর্শক, আজকে অনুষ্ঠান এতটুকুই। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।